বটের ছায়ে না বাজলে চৈতি মেলার ঢাক আমার সকাল কাটে না মাগো সকাল কাটে না। এখন অবশ্যই গান নিয়ে ব্যস্ত আছি, কারণ আমি তো আসলে ছোটবেলা থেকে আমার যেহেতু গানের পরিবেশে আমার জন্ম, আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, তিনি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের একজন লেজেন্ড পার্সন ছিলেন। তো আমি সবসময় চেষ্টা করেছি যে বাবার লেখা গানগুলোকে তরুণ প্রজন্মের সামনে আরও বেশি করে আনতে, পুরনো গানগুলো স্পেশালি। কিন্তু বাবা আসলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন যে শুধু পুরনো গানগুলো করছো, আমার লেগেসি ধরে রাখছো, আমি খুব খুশি, কিন্তু একজন শিল্পীর মেইন আইডেন্টিটি হচ্ছে তার মৌলিক গানে। তো বাবা দিঠির খাতা নামে একটি খাতা রেখে গিয়েছেন, সেই খাতায় আমার জন্য বেশ কিছু মৌলিক গান তিনি রেখে গিয়েছেন। আমি এখন আপ্রাণ চেষ্টা করছি সেই কাজগুলোকে আপনাদের সামনে, দর্শক শ্রোতাদের সামনে আনতে। বাবাকে আমি প্রতিটা মুহূর্তে আসলে মিস করি, কারণ বাবা শুধু আমার বাবাই ছিলেন, আমার বন্ধু ছিলেন। আমার জীবনে যাবতীয় যা কিছু ঘটেছে বা ঘটে সব কিছু বাবার সাথে শেয়ার করতাম, বন্ধুর মতো বাবার পরামর্শ নিতাম, বাবার সাথে অনেক খুনসুটিও হতো। তো সব কিছুই আসলে আমি অনেক অনেক মিস করি। আচ্ছা, সেই গানগুলোর মধ্যে থেকে দুটি লাইন কি আমরা শুনতে পারি? অবশ্যই, কেন না। যেমন বাবা বেশ কিছু দেশের গান আমার জন্য রেখে গিয়েছেন, এর মধ্যে একটি গান আমি শোনাই। বাবা তো খুব দেশপ্রেমিক মানুষ ছিলেন, আমি ছোটবেলা থেকেই দেশপ্রেম দেখে দেখে বড় হয়েছি। বাবা যেভাবে হৃদয় লালন করতেন দেশকে, দেশের মানুষকে, সেটা দেখে আমি মুগ্ধ হতাম। তো একটি দেশের গান আমি একটু দুই লাইন শোনাচ্ছি। না জাগলে গাছের ডালে হাজার পাখির ঝাঁক, না শুনলে খোয়ার থেকে লাল মোরগের ডাক, বটের ছায়ে না বাজলে চৈতি মেলার ঢাক আমার সকাল কাটে না মাগো সকাল কাটে না, আমার সকাল কাটে না মাগো সকাল কাটে না, ইত্যাদি আরও অজস্র দেশের গান তিনি আমার জন্য রেখে গিয়েছেন। আমি এক এক করে সবগুলি আপনাদের সামনে আনবো। ইনফ্যাক্ট এখন আমাকে যে অবস্থায় দেখছেন, আমি রেডি হয়ে এসেছি, একটা চ্যানেলে আমি যাব, সেখানে একটি গান আমার আজকে রেকর্ডিং হবে, সেটাও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। কিছু গান ইউটিউবের জন্য রেডি করছি, কারণ এখন তো মিউজিক ভিডিওর যুগ আসলে। আর একটা যেই জিনিসটা আমি শেয়ার করতে চাই, সার্বিক পরিস্থিতির কারণে এখন স্বভাবতই মঞ্চের অনুষ্ঠানগুলো একেবারে নেই বললেই চলে, খুবই কম, খুব বেশি অনুষ্ঠানের আয়োজন আসলে হচ্ছে না। এই চ্যানেলগুলোতেই দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে আমাদের শিল্পীদেরকে বাঁচিয়ে রেখেছে, লাইভ প্রোগ্রামগুলো হচ্ছে। তো আমরা সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছি এবং আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে আমাদের মানে আমি বলবো যে বেশি বেশি করে অনুষ্ঠান হোক এবং আমাদের সব শিল্পীরা যেন খেয়ে পড়ে সুন্দরভাবে বাঁচতে পারে, এটা আমার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। একটু জানতে চাই যে এই যে বর্তমান সময় দেখছি যে গান নিয়ে বিভিন্ন ধরনের মানে কি বলে রিমেক হচ্ছে বা বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, তো আপনার কি এই ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা, অথবা আপনার বাবার গানকে হ্যাঁ, কাজ করা? অবশ্যই এই ধরনের প্ল্যান আমরা আগেও করেছি। যেমন বাবা তো 20,000-এর উপরে গান লিখেছেন। এই গানগুলো পুরনো গান, এতটাই জনপ্রিয়, আমি বলবো যে তার লেখা গানের ভেতর থেকে 90% গানই মানে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি, এই গানগুলো ইউটিউবে আছে, পুরনো গানগুলো যেভাবে চিত্রায়ন করা আছে ওভাবে, কিন্তু এখন তো আসলে মানে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয়।